বাংলার আকাশে আবারও দুর্যোগ। দক্ষিণবঙ্গে একটানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গত দিনের বৃষ্টিগুলোর মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আগামী কয়েকদিনের বৃষ্টি কেমনভাবে থাকবে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপরে কলকাতা, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া আংশিক এবং মুর্শিদাবাদ আংশিক। সেই সাথে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি তো বাংলাদেশের শ্যামনগর, সাতপুকুরিয়া, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে একটা মেঘ সঞ্চার রয়েছে। তবে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকছে। তো আমাদের দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির একটাই কারণ, এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। সেই জন্য দক্ষিণবঙ্গে এখন লাগাতার বৃষ্টি চলবে। তবে কোথায় কেমন বৃষ্টি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আপনাদেরকে আবারও জানালাম, আজকে সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ছিল। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আজকে সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আমরা যদি উত্তরবঙ্গ দেখে নিই তো উত্তরবঙ্গেও কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশও, গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে এবং আজকেও কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় আগামী সোমবার যদি আমরা লক্ষ্য করি তো আগামী সোমবার সকালবেলার দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সিলেট, শিলচর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবং আমরা আগামীকাল সকালবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পরবর্তী সময় যদি আমরা দেখি তো পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকছে। তবে এমনটা নয় যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতহীন থাকবে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে এবং তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, পাশাপাশি আজকে রবিবারের পর থেকে কিন্তু আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের লেভেলটা একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আগামীকালকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হবে উত্তর বাংলাদেশের দিকে। তো যেখানে থাকছে রংপুর, বগুড়া, মাথাবেরিয়া, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, সিংড়া এই সমস্ত অঞ্চলগুলোতে। মঙ্গলবার দেখে নেব আমরা পাশাপাশি মঙ্গলবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। সেই সাথে পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের রংপুরেও কিন্তু ব্যাপক একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দিনাজপুর, মালদাহ, পুরুলিয়া সমস্ত অঞ্চল কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে থাকছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখে নেব পাশাপাশি আবারও কিন্তু দক্ষিণবঙ্গ সেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে। বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারের দিনই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। তো বুধবারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবারও কিন্তু আকাশ আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি সকালবেলার দিকে। তবে বিকেলবেলার দিকে যেটা আমরা এই মুহূর্তে দেখব বিকেলবেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম থাকলেও আবহাওয়া কিন্তু পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই যে নিম্নচাপ আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে। তো এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী মঙ্গলবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর কাছে পৌঁছাবে এবং পরবর্তী সময়ে কিন্তু আরও ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করবে। এই গেল আবহাওয়ার মোটামুটি একটি আপডেট। তো আপডেটের এমন অবস্থা হচ্ছে কিন্তু আপডেট প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন।